নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের এপ্রিল 2025 তিক্ততাময় তিক্ততাময় জীবনের মাঝেও সুখের অনুভূতি বেশ কয়েকটা জায়গায় রয়েছে। সেই জায়গাগুলো কি জানতে চাইলে, জানতে ইচ্ছুক হলে অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। আর তিক্ততা কোন দিকটা আসতে পারে, সেই তিক্ততা কিভাবে আপনারা দমন করবেন। আর এই মাসটিতে বিশেষ কয়েকটা দিন আছে, একদম ডেট বলছি, আমি দায়িত্ব সহকারে বলছি, বিশেষ কয়েকটা দিন আছে। সেই দিনে আপনাকে ভীষণভাবে সব থেকে সাবধান থাকতে হবে। জানতে চাইলে অবশ্যই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে এপ্রিল মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। আমি শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই আলোকপাত করব, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা পাম নিয়ে নয়। এই প্রোগ্রামটি সম্পূর্ণ সার্বিক হতে চলেছে, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। এবং কুম্ভ লগ্ন বা রাশি আপনার যেটাই হোক, প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। তাহলে কুম্ভর যে অধিপতি শনি মহারাজ বা শনিদেব বা শনি গ্রহ, তিনি দ্বিতীয় ভাবে লাভ স্থানে থাকবেন, প্রবেশ করে গেছেন। সঙ্গে থাকবে রাহুযুক্ত অবস্থায়। দ্বিতীয় লাভ ঘরে থাকবে শুক্র বক্রী অবস্থায়, কিন্তু শুক্র বক্রী থেকে ডাইরেক্ট হয়ে যাবে। লাভ স্থানে বুধ থাকবে, লাভ স্থানে রবি থাকবে। আর দ্বিতীয় ভাব থেকে রবি 14-15 জামচারে আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের কুম্ভ সাপেক্ষে পঞ্চম ভাবে মঙ্গল, সেই মঙ্গল 3 তারিখে 3রা এপ্রিল আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে এবং নিচস্থ হবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে কেতুর অবস্থান থাকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা বিভাগ ধরে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, কুম্ভ রাশি, তাহলে শনি 7.5 দ্বিতীয় পর্যায় চলছে। এবার আপনারা এই 7.5 প্যানিক ভাবে 7.5কে ভয় পেয়ে হিতস্ত হবেন না, 7.5কে ভয় পাবেন না, বারবার বলছি। দেখুন, এখানে 7.5 দ্বিতীয় পর্যায় হবে, যাই নিশ্চয়ই আপনারা। আবার এখানে রাহু এবং শনির সংযোগ, এটাকে আপনারা জানেন সাপির দোষ বলে জানেন। তাহলে এই যোগ না, এগুলোকে নিয়ে ভয় পাবেন না। প্রথম বলছি, ভয় পাবেন না। আমার কাজটা হচ্ছে আপনাকে ভিতর থেকে মোটিভেট করা। আমি সাবধান সচেতন করার কথা অবশ্যই বলি। এবার আপনারা অনেকে আমাকে নেগেটিভ কথা বলেন, যে নেগেটিভ কথা বলেন, যে নেগেটিভ কথার মধ্যেও পজিটিভ কথা লুকিয়ে রয়েছে, সেটাকে ধরতে হবে। আপনারা যদি কেটে কেটে দেখেন, তা তো বুঝতে পারবেন আমার কথাগুলোকে, আপনারা আমাকে ভুল ভাববেন। তাই তো বলি, ধৈর্য ধরে, প্রোগ্রামটা হয়তো বড় হয়, ধৈর্য ধরে যদি একটু কষ্ট করে, সময়কে একটু ব্যয় করে যদি শুনতে পারেন, তাহলে আমি মনে করি আপনার লাভবান হবে। আমি কাজটি করছি আপনার কি মাসের জন্য কি করবেন কি করবেন না, সেইগুলোকে দেখিয়ে দেওয়া। এটা আমার পরম কর্তব্য, পরম দায়িত্ব।
দায়িত্ব সহকারে নিচ্ছি, বলছি সেটা। তাহলে এইটাকেই কিন্তু আপনারা ভাববেন না যেটা কি আলটিমেটলি ফল আপনাকে দিচ্ছে, তা না, এইটা আপনাকে এই মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা গোচরকালীন এফেক্ট। তাহলে দেখুন, এই যে সারা ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে বা সারা পৃথিবীতে ধরুন 100 কোটি মানুষেরই কারো না কারো সাথী চলছে, 100 কোটি মানুষেরই সাপির দোষ চলছে। তাহলে 100 কোটি মানুষই কি একই রকম ফল পাবে? কখনো হয় সম্ভব সেটা? কোনোদিন না। ডিপেন্ড করে সে ব্যক্তিগত হরস্কোপ, ড্রেকান, নবাংশ, ভাবকুণ্ডলী, দশমাংশ, সর্ববর্গের জায়গায় শনি রাহু কেমন রয়েছে, পামে শনি সবথেকে গুরুত্বপূর্ণ, পাম হাত এখানে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ফলাদৃষ্টি হয় ডিগ্রিগত অনুযায়ী। তাহলে এই সময়টা আপনারা দ্বিতীয়ভাবে যেহেতু এই ঘটনাটি ঘটছে, দ্বিতীয় মানে আমরা মুখ, আমাদের কথাবার্তা, দ্বিতীয় থেকে আমরা খাওয়া দাওয়া, আমাদের লাভ, আমাদের সঞ্চিত ধন, আমাদের প্রপার্টি, সম্পর্ক, অনেক কিছু ইন্ডিকেট করি আমরা। তাহলে সেখানে রাহু জীবের মধ্যে বসে আছে, জীব। সেখান থেকে রাহু কি করবে? অ্যাকচুয়ালি মূলত শনি এখানে প্রভাব আপনাকে খুব একটা এফেক্ট দিচ্ছে না। এখানে এফেক্টে মেন দেবে যে সে হচ্ছে শুক্র এবং বুধ। শুক্র আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, তাই তো? তাই শুক্র এবং বুধের যে কম্বিনেশন, সেই শুক্র এবং বুধ রাহুযুক্ত অবস্থায় থাকবে। এখানে শনি ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বুধ এবং শুক্রের ফ্যাক্টর, নেগেটিভিটি আপনাকে দেবে। কি করবে? যে এখানে দেখবেন শুক্র অ্যাকচুয়ালি এই ঘরটায় তুঙ্গস্থ হয়, কিন্তু তুঙ্গস্থ ফল সে দিতে পারছে না। তাহলে কি হবে? একটা শুক্র নিজেই একটা রাহুর দ্বারা সম্পূর্ণভাবে মেলেফিক, সম্পূর্ণভাবে দূষিত হয়ে পড়ে থাকবে। বুধের সঙ্গে রাহু যুক্ত থাকবে, তাহলে কি হলো? সঙ্গদোষে দুষ্ট। তাহলে আমাদের কথাবার্তা, আমি কি বললাম? আমি প্রথম বলেছি কথা বলা বা কথাবার্তা, এই জায়গাটা কি করবে? আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে স্পষ্ট এবং কর্কশ এবং উচিত কথা আপনার মুখ থেকে বের করে দেবে আচমকাই। আপনি হয়তো খুব ভালো শান্তশিষ্ট মানুষ, কারণ কুম্ভ মানুষরা এমনিতেও খুব পবিত্র হয়। কুম্ভর মানুষরা ন্যাচারাল, যদি এই আমি গোচরকালীন অবস্থা না ধরি, ব্যক্তিগত সহজে তো স্বভাব বলি আমি, কুম্ভ মানুষরা অত্যন্ত সাত্ত্বিক হয়, অত্যন্ত ভালো হয়, অত্যন্ত সহনশীল থাকে, অত্যন্ত সাহসিকতা, ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে, যে কাজ আমাদের মতো সাধারণ মানুষের তা সম্ভব নয়। কুম্ভরা কিন্তু অসম্ভবকেও সম্ভব করতে পারে। কুম্ভর মানুষরা কিন্তু মারাত্মক প্রতিভা, মারাত্মক জ্ঞানী হয়ে থাকে। সময়ের সাথে সাথে কিছু পদক্ষেপের জন্য প্রবলেম সৃষ্টি করে। চলার পথে প্রতি মুহূর্তে বাধা প্রতিকূলতা, ঘাত প্রতিঘাত নিয়েই আমাদের জীবনটা চলতে হয়। তিক্ততা কখন আসবে? যখন আপনার মুখের দ্বারা, আপনার বাক, সমস্ত কিছু গন্ডগোলের সৃষ্টি হয় আমাদের কথা থেকে। তাহলে কথাবার্তার জায়গায় আপনি এমন কিছু কথাবার্তা আপনি অপনিয়নকে বলে ফেললেন, এবং এই ঘটনাটি ঘটছে কালপুরুষের অষ্টম ভাবে। এটা কালপুরুষের পঞ্চম, তার অষ্টম, মানে রবি থেকে অষ্টম ভাবে, এবং কালপুরুষের দ্বাদশে। তাহলে রবি থেকে অষ্টম এবং আবার কালপুরুষের দ্বাদশ, এটা রবি থেকে, রবির ঘর, তাহলে রবি থেকে অষ্টম ঘরে ঘরে ঘটছে, আবার আপনার রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে ঘটছে, আবার কালপুরুষের দ্বাদশে ঘটছে। এগুলো সূক্ষ্ম বিচার। তাই আমি অত বেশি ডিপলি যাব না, আমি প্রচুর বড় হয়ে যাবে। তাহলে আপনার কথাবার্তা জায়গাটা কিন্তু লাগাম টানতে হবে বা যত্নবান থাকতে হবে। তাহলে আপনি যদি কথাবার্তা ঠিক করতে না পারেন, তাহলে প্রতি মুহূর্তে কিন্তু নেগেটিভ ভাইব্রেশনে আপনি পূর্ণ হয়ে যাবেন, এবং জীবনটা আস্তে আস্তে তিক্ততা পরিপূর্ণ হবে, ঝগড়া অশান্তি গন্ডগোলের মধ্যে পড়ে যাবেন। সেটা করবেন না। তাই নিজেকে শান্ত, স্থির ধ্যান ধারণা আপনার স্থির থাকতে হবে, ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, কথার প্রতি যতটা পারেন আপনি কন্ট্রোল করুন, সহনশীল করুন, সহ্য করুন, না বলুন কথাবার্তা, বিতর্কিত বিবাদে দেখলে ওখানে সরে যান, তাতেই আপনার মঙ্গল। কারণ বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো না, আপ টু 20 তারিখ পর্যন্ত বলতে পারি। এবার কি হবে? এখানে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে এই যদি বুধ এবং রাহুর কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকে,
তাহলে আপনার মধ্যে সঙ্গ দোষে দুষ্ট করাবে। যে শুক্র রাহুযুক্ত অবস্থায়, শুক্র মঙ্গলযুক্ত অবস্থায় আপনার ব্যক্তিগত হরস্কোপে থাকে, তাহলে এখানে কি করবে, আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনা, অত্যন্ত ডিজিয়ার, আমাকে এই মুহূর্তে এই জিনিসটা পেতে হবে, জিনিস পেতে হবে, লাভ তো লাভ করতে হবে আমাকে। তার প্রতি যখনই আপনি মোহিত হয়ে পড়বেন, যখন সে আলটিমেটলি কিন্তু শেষ মুহূর্তে আপনি হয়তো সেটা পাওয়ার জন্য চেষ্টা করবেন, লড়াই করে পরাক্রম পরিশ্রম করবেন, যখন সেটা পাবেন না তখনই আপনার কিন্তু হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস তৈরি করবে। এদিকে মঙ্গল সে চতুর্থ ঘরে, মানে কালপুরুষের চতুর্থ এবং আপনার ষষ্ঠ, কালপুরুষের চতুর্থ, কালপুরুষের চতুর্থ আপনার আপনার এখান থেকে ষষ্ঠ ভাবে নিচ হবে। তাহলে কি করবে, আপনার মধ্যে টেনশন অতিরিক্ত পরিমাণে দেবে, টেনশন এবং টেনশন হওয়ার জন্য অনেক রকম প্রবলেম সৃষ্টি করবে। কিরকম হতে পারে, হাই প্রেশার হাই প্রেশার, লো প্রেশার, আপ ডাউন করা, এগুলো দিয়ে দেবে আপনার মধ্যে। তাহলে আমি বলবো যে এইগুলো যদি দেখছেন জীবনের সাথে হচ্ছে, তাহলে আপনি এটা কন্ট্রোল করার চেষ্টা করুন। কিভাবে কন্ট্রোল করবেন, আপনারা একটা কাজ করুন, ব্যক্তিগতভাবে বলতে হয়, সাধারণত টোটকা আমি দিই না, বলিও না, তবু বলছি এই পরিপ্রেক্ষিতে, যে আপনারা একটা ঘরের মধ্যে চুপচাপ ওং উচ্চারণ করে, বা ওংটা আপনি কোনো মোবাইলে বাজাবেন, বা হোম ডেকোরেটর যে থাকে আপনার, বা বক্স থাকে, শুধুমাত্র আস্তে করে ওং উচ্চারণ হবে, উচ্চারণ শব্দটা বাজবে, কানে শ্রবণ করবেন, এক মনে নিশ্চিন্ত হয়ে পদ্মাসনে বসে আপনি শুধু ওংটা শুনুন, ওং উচ্চারণ শুনুন। দেখুন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, মনটা শান্ত হবে, আপনার মনে অনেক পজিটিভ ভাইব্রেশন পাবে। বা আপনি এই মুহূর্তে কি করুন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের কথাচরিত এগুলো পড়ুন, স্বামী বিবেকানন্দ জীবনী পড়ুন, মনীষীদের জীবনী আপনি অনলাইনে পড়ুন, বা আপনি কোনো ম্যাগাজিন পড়ুন, বা আপনি বই পড়ুন, দেখুন খুব ভালো ফল পাবেন এই মুহূর্তে এইরকম পরিস্থিতি থেকে, এই তিক্ততম জীবনের থেকে বেরিয়ে আসার জন্য। টোটকা এগুলো, এবং এগুলো বাস্তব টোটকা, এবং এগুলো আমার কথা নয়, এটা সায়েন্টিফিক টোটকা, সায়েন্টিফিক কথা বলছি আপনাকে আমি। আর কি হবে, এখানে আপনার জ্ঞানের কিন্তু শ্রীবৃদ্ধির যে টান বা জ্ঞান বৃদ্ধির যে স্পিরিট, সেটা কিন্তু অনেকটাই দেওয়ার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি। কিন্তু আপনি যদি সেই ডিপ্রেশন, অ্যাংজাইটিস এর মধ্যে পড়ে থাকেন, টেনশন অতিরিক্ত পরিমাণ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি সেই জ্ঞান বৃদ্ধির যে প্রসেস, সেটা আপনি করতে পারবেন না। আর প্রচন্ড পরিমাণে হঠকারিতা, প্রচন্ড পরিমাণে ভুল সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নেবেন, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপই দুর্বল থাকে, দশা গ্রহ অবস্থান, যদি আপনার হাতে যদি কোনো কারণে শনি, বৃহস্পতি, বুধ, শুক্র অবস্থান অত্যন্ত খারাপ থাকে, তাহলে আপনি এই সময়টা কি করবেন, মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে আপনি কি করবেন, এই সময় হঠকারিতার বশে এমন কোনো কার্য করে বসবেন, সেটা আলটিমেটলি ফল কিন্তু আপনাকে ভালো দেবে না। তাই আমি বলবো এই বিষয়গুলোকে ওভারকাম করার জন্য অবশ্যই ভালো কিছু আপনাকে করতে হবে। ভাবছেন সেই দিনগুলো কখন বলবো, নিশ্চয়ই বলবো, পরের পাঠে বা তার পরের পাঠে আমি বলে দেবই দেবো, আজকে আমি কথা দিলাম। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এখানে এই মাসের এপ্রিল মাসের 1 থেকে মানে 7 তারিখ 8 তারিখ প্রথম সপ্তাহ পর্যন্ত, প্রথম সপ্তাহ, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ মানে ফার্স্ট উইক, এই সপ্তাহটা শরীর স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো ফল নয়। কারণ রবি থেকে অষ্টম ভাবে এতগুলো গ্রহের অবস্থান, কালপুরুষের দ্বাদশ, আপনারা জানেন যে অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ এরকম ভাবে যদি নেগেটিভ ভাইব্রেশন বেশি থাকে, রোগের প্রাদুর্ভাব তৈরি করে। তাহলে সেই অনুপাতে দ্বাদশ, কালপুরুষের দ্বাদশে রাহু, শুক্র বক্রী ডাইরেক্ট হবে, শনি, বুধ, রবি সরে যাবে, পরে থাকবে কিছুদিন, মানে প্রথম সপ্তাহে থাকছে রবি থাকছে, মঙ্গল চলে আসবে ষষ্ঠ ভাবে, আপনার ষষ্ঠ ভাবে, আপনার এখান থেকে দ্বিতীয়কে আবার মারক স্থান বলা হয়, সেখানে থাকবে। আর রবি থেকে যদি কালপুরুষের আমি রবি থেকে বিচার করি, রবি থেকে অষ্টম ভাবে এতগুলো, কালপুরুষের দ্বাদশ ভাব আবার, তাহলে আপনার অষ্টম ভাবে আবার কেতুর অবস্থান রয়েছে, অষ্টম প্রতি বুধ রাহুযুক্ত অবস্থায়, রাজ্যকারী প্ল্যানেট রাহুযুক্ত অবস্থায়, নেগেটিভ ভাইব্রেশন, এই অনুযায়ী আপনার প্রথম যেটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেখানে কিন্তু হাইপার টেনশন বা এর কারণে অ্যাংজাইটিস, মঙ্গল যেহেতু নিচ হয়ে যাবে,
জলতত্ত্বের ঘরে কালপুরুষের চতুর্থ, আপনার ষষ্ঠ ভাবে, তাহলে কিন্তু আপনার টেনশন, হতাশা, ডিপ্রেশনের জন্য অ্যাংজাইটি, প্রেশার আপ ডাউন করবে। খুব সাবধান থাকুন। এখানে ছোট ছোট ছোট্ট কোনো টেনশনের জন্য বা অন্য কারণের জন্য একটা স্ট্রোক টাইপের মতন বা হার্ট সংক্রান্ত স্ট্রোক টাইপের মতন চলে আসতে পারে। খুব সাবধান থাকুন। বা কোনো প্রকার আপনার কোমরে এই মেরুদণ্ড বা কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত খুব সাবধান। কোনো রকম অর্থোপেডিক বা আর্থ্রাইটিস এই রিলেটেড সম্পর্ক, নার্ভের সমস্যা, নার্ভ সংক্রান্ত বিষয়। এছাড়াও বাম দিকের লাংস, বাম দিকে কিডনি এই রিলেটেড পেট সংক্রান্ত জায়গায়, অর্থোপেডিক পেট সংক্রান্ত মানে হজম প্রক্রিয়া যে কোনো জায়গায়, ঠান্ডা বা সাইনাস এই জাতীয় রিলেটেড বিষয়টা। এছাড়াও পেট সংক্রান্ত বললাম, মুখ সংক্রান্ত, মুখে বা গলার এখান থেকে মুখ পর্যন্ত কোনো প্রকার সমস্যা, ঘাড়ে সমস্যা, এইগুলো যদি আপনি দেখছেন প্রবলেম হচ্ছে, একটু বেশি পরিমাণে দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেরি করবেন না, আর ডাক্তার কাছে যান। তার জন্য বারবার বলি আমি, গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলবো তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল, সে কালপুরুষের চতুর্থ, আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করছে। তাহলে ভাই বোন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে একটু নেগেটিভিটি আছে। কি নেগেটিভিটি, কি সাবধানতা, সেটা আমি কর্মক্ষেত্রে বলবো। তাই ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত প্রয়োজন। আপনার কথাবার্তার জন্য, আমি কথাবার্তা বারবার বলছি, কথাবার্তার জন্য আপনার চাপা কথা, সন্দেহ, খুঁতখুঁতে মনোভাবের জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার ডোমিনেট কথাবার্তা, আপনার রাগান্বিত কথাবার্তা, আপনার টেনশন, হতাশা, এই কারণ এটাকে আপনি পরিবারের মধ্যে উগড়ে দিলেন, রাগের বশে, হঠকারিতার বশে, কথাবার্তার বশে সমস্যা হতে পারে। এটা আবার ঠিক, আপনার যদি এখানে আপনার সন্তান যদি কম বয়স থাকে, তার পড়াশোনা অত্যন্ত ভালো হবে, আর পড়াশোনার ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। ভালো স্কুল, ভালো ইউনিভার্সিটি, ভালো কলেজ, ভালো মাস্টারমশাই, টিচিং পাওয়ার যোগ রয়েছে। তো সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু আছে। এবং মঙ্গল যখন থাকবে 3 তারিখ থেকে আপনার ষষ্ঠ, তখন বৃহস্পতিও মঙ্গলকে অনেকটাই কন্ট্রোল করতে পারবে। তাই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের উন্নতি আছে, কিন্তু আপনার সন্তান আছে কিনা সেটা আপনার সন্তানের হরোস্কোপটি বলবে, কারণ এটা ইন জেনারেল আলোকপাত করছি। আপনার সন্তানের উন্নতি কতটা হবে, সন্তানের পড়াশোনা কোন লাইনে হবে, সন্তান এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাহলে কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স না আর্টস না কমার্স, সন্তানের অগ্রগতি কতটা হবে, সন্তানের বয়স অনেকটা বেশি, চাকরির চেষ্টা করছে বারবার পাচ্ছে না, আদৌ চাকরি পাবে কিনা, চাকরি করবে না ব্যবসা করবে, বা আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, চাকরি করলে কোন বিভাগগুলো, ব্যবসা করলে কোন বিভাগগুলো, আপনার সাংসারিক জীবন অশান্তি, চরম আকার ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে যাওয়া, বাড়িঘর নিয়ে, ভাই বোন নিয়ে সমস্যা, শত্রুতা নিয়ে, গোপন, একটু অষ্টমভাবে যেহেতু কেতুর অবস্থান এবং আপনার দ্বিতীয়ভাবে সম্পর্ক যে এতগুলো গ্রহের অবস্থান, কালপুরুষের দ্বাদশ রবি থেকে অষ্টম ভাবে, শত্রুতার জন্য বারবার আপনার সমস্যা হচ্ছে, ঝামেলা ঝঞ্ঝাট আইনগত সমস্যার মধ্যে আপনি পড়েছেন, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ, ঝগড়া, অশান্তি, সেটা আদৌ মিটবে কিনা, আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, চেষ্টা করছেন বারবার করে উঠে দাঁড়াতে, তবুও পারছেন না, আপনার ব্যয়ের পর ব্যয় হচ্ছে কিন্তু কোনোভাবে সঞ্চয় হচ্ছে না, যা আপনি ইনকাম করছেন তার 3 গুণ ব্যয় হয়ে যাচ্ছে, টেনশন বাড়িয়ে দিচ্ছে। কি করে আপনি আপনার পরিবারকে পরিচালিত করবেন? আপনি বিয়ে করেছেন, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, বৃদ্ধ বাবা মা আছে, আপনার বিবাহ করেছেন, সেই সূত্রে তার বাবা মা আছে, সমস্ত দায়িত্ব আপনার ঘাড়ে এসে রয়েছে। আপনি কি করে কি সামলাবেন? আজ আপনার চাকরি চলে গেছে, চাকরি থেকে আপনি হয়তো চাকরিতে যে টাকা পান সে টাকা হচ্ছে না, ভাবছেন ব্যবসা করলে কোন ব্যবসা করব, কিরকম ব্যবসা করব। আপনি চাকরি করতে চাকরি চলে যাওয়া, তা এখন বেকার হয়ে যাওয়া,
তাহলে এই জ্বালা যন্ত্রণা, বা চাকরি করলেও বাবা সমস্যার সৃষ্টি হচ্ছে, বাবার করে ব্যবসা করছেন, পুঁজি লাগাচ্ছেন, বিনিয়োগ করছেন, কিন্তু ব্যবসা উঠছে না, কি করবে? পরিবারে প্রচন্ড অশান্তি, সেই অশান্তির জ্বালায় আপনি জর্জরিত হয়ে পড়েছেন, মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন, কি করবেন? জটিল থেকে জটিল সমস্যায় আজ আপনি সেই গর্তের মধ্যে পড়ে যাওয়া, জীবন তিক্ততার মধ্য দিয়ে আপনার চলছে। তাহলে এই অবস্থা আপনি কি করবেন? ব্যক্তিগত উদ্দেশ্যে বলছি, আপনাকেই বলছি। তাহলে অবশ্যই তার সলিউশন রয়েছে আপনার জন্মকুণ্ডলী ও হাতের মধ্যে। সেই অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও উঠে দাঁড়িয়ে এগোতে পারবেন। তার জন্য কি করতে হবে? যদি আপনি আপনার মতন করে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনি পরামর্শ নিতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর যদি মনে করেন যে আমার কাছ থেকে নেবেন, তাহলে আমি 100% এখানে কথাটি লিখলাম। এই জন্য এটা 100% আমি কথাটি এই লিখেছি আমি। আপনি অনেকে প্রশ্ন করছেন যে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তো? অনেকে প্রশ্ন করেন, আপনি আমার কমেন্ট বক্সে আছে, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তো? আপনি সত্যি আমাকে পথ দেখাতে পারবেন তো? গ্যারান্টি দিচ্ছেন তো? হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি। পথ আপনাকে দেখাবো, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারবো না। সেটা আমার হাতে নেই, সেটা ঈশ্বরের হাতে আছে। আর আপনার কর্ম আছে। আপনি কর্ম যদি করতে পারেন ভালোভাবে, আমার দেখানো পথে, একটা পরামর্শদাতার পথে, একটা গাইডেন্স নিয়ে, তা নিজেই পারবেন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে। তার জন্য আমি 100% গ্যারান্টি দিলাম এই কারণেই যে আপনি এই জায়গাটা পারলে স্ক্রিনশট করুন, রেকর্ড করুন, রেখে দিন আপনি। আমি দায়িত্ব বলছি, আপনি রেখে দিন এই জায়গাটাকে সেভ করে বা স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, আপনাকে সঠিক পথ আমি দেখাবো, যে এই পথে যাবেন, এই পথে যাবেন না, এই পথে যাবেন, এই পথে যাবেন না, এই পথটা আমি দেখাবো। তাহলে কি করতে হবে? স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, আপনি যোগাযোগ করুন আমাকে। প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার, বালিঘাট থেকে অল্প একটু 5 মিনিটে হেঁটে গেলেই আমার চেম্বার, বালি নিমতলা চেম্বার। আমি চাইবো যে চেম্বারে আসুন, কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে পাম, লাইভ পাম, হাত ছবি দেখে নয়, কিন্তু হাতে সামনাসামনি বসে হাতটা দেখাটা অত্যন্ত প্রয়োজন। দুটোকে ভালো করে কম্বিনেশন করে তবে নিখুঁত বিচার, নিখুঁত ফলাদেশটা করাটা উচিত। সেই দায়িত্ব নিয়ে আপনাকে সঠিক পথ আমি দেখাবো, এবং সঠিক জায়গা থেকে আপনাকে, আপনি যে একদম জিরো হয়ে গেছেন, জিরো থেকে আপনাকে কি করে 100 জায়গায় পৌঁছানো যাওয়া যায়, তার একটা ম্যাপ বা রূপরেখা আমি অঙ্কন করে দেবো। সেভাবে চলতে পারলে আপনি জীবনটা অনেকটাই সুইটেবল লাভ করতে পারবেন। সংসার জীবনে ফিরে আসি। সংসার জীবনের ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যতটাই গন্ডগোল হোক না কেন, দেখবেন দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে, এবং তৃতীয় সপ্তাহ পর থেকে, আরো যদি ভালো বলি তাহলে 2রা জুন থেকে, জুন মাসের 2 তারিখের পর থেকে সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক জীবনে যে অশান্তির মাত্রা 3 গুণ ভাবে বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। যার হরোস্কোপের স্ট্রেন্থ, দশার গ্রহের উপর নির্ভর করে, গ্রহের পজিশন উপর নির্ভর করে এটা ইন জেনারেল আলোকপাত করছি। কিন্তু আপনাদের তবুও বলবো, খুব সচেতন হয়ে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে, রাগের প্রতি, নিজের ইগোর প্রতি, নিজের ক্রোধের প্রতি, নিজের আবেগের প্রতি আপনার কন্ট্রোল আপনাকে করতেই হবে। এবার আসি আমি সেই ডেট, আপনার খাতা পেন নিন এবং লিখে নিন। দেখুন, 14/4/2025, 14/4/2025 এই তারিখে শনি এবং রাহু একই ডিগ্রিতে চলে আসবে। একই ডিগ্রি বলতে রাহুর 1 ডিগ্রি সামথিং মিনিট, শনিও 1 ডিগ্রি সামথিং মিনিটে চলে আসবে, একই ডিগ্রিতে থাকবে। তাহলে 14 তারিখের 3 দিন আগে থেকে, আর 14ই এপ্রিলের পর 2 দিন পর্যন্ত, অর্থাৎ তাহলে 3 দিন আগে থেকে, আর 3 দিন আগে থেকে মানে আপনার 11 তারিখ থেকে, আবার 14 তারিখে 2 দিন পর মানে 16 তারিখ পর্যন্ত,
14 তারিখটা খুব ইম্পর্টেন্স। এই দিনটা, এই দিনের 3 দিন আগের থেকে আর 2 দিন পর, এই যে টোটাল এই দিনগুলো আপনাকে ভীষণ পরিমাণে কিন্তু সচেতন থাকতে হবে নিজের রাগ, ক্রোধ, কথাবার্তা, নিজের টেনশন, নিজের ডিপ্রেশন, অ্যাংজাইটিস এর প্রতি। এই টাইমটা আপনারা শিবের পুজো করুন, বা আপনার যে কোনো ঈশ্বরের যার মন্ত্রের দীক্ষা নিয়েছেন সেই গুরুর কাছে যান, সে গুরু কি বলেন সেই অনুযায়ী আপনারা চলুন। একটু পুজো অর্চনা করুন। এখন চৈত্র মাস, শিবের পুজো হচ্ছে, তাহলে শিবের পুজো করুন, মহাদেবের পুজো করুন, ধ্যান করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, গুরু নির্দেশ অনুযায়ী দীক্ষা গ্রহণ থাকলে তবেই পাঠ করুন। এছাড়াও আপনারা ধ্যান করুন, মেডিটেশন করুন, শান্ত থাকুন, যা ভালো লাগে গান শুনুন। নিজে যতটা পারা যায় শান্ত থাকার, স্থির থাকার চেষ্টা করুন। যদি করতে পারেন তাহলে এই সময়টা পার করতে পারলে তারপর থেকে আস্তে আস্তে আপনাদের জীবনে কিছুটা হলেও ব্যালেন্সের জায়গায় নিয়ে আসতে পারবেন। আমি কথা দিলাম, তার জন্য বললাম যে এই ডেট কটা কিন্তু খুব ইম্পর্টেন্স। আপনারা এই কটা দিনে কিন্তু ভীষণভাবে সাবধান থাকতেই হবে। এর পরে আপনাদের কর্মজীবন। আমি কর্মজীবন বলার পূর্বে একটি কথা বলি, পার্সোনাল কথা। আমার শরীরটা খুব খারাপ, দেখে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি বিভৎস শরীর খারাপ আমার। আমি ভীষণ দুর্বল, খুব শরীর খারাপ আমার, মারাত্মক শরীর খারাপ বর্তমান চলছে আমার। তাই শরীর খারাপের মধ্যেও শুধুটা আপনাদের ভালোর জন্য, আপনাদের ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সচেতন থাকেন, তার জন্য আমি প্রোগ্রাম করছি। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে আমার কর্মটা করছি। আমি কি বললাম? আমি কর্ম করছি, এটাও কর্ম। হুম তাহলে আমি এটা উদ্দেশ্যে বলতে চাইছি, যতই হোক না কেন আমার আপনাদের প্রতিকূল পরিস্থিতি, যতই হোক না তিক্ততাময় জীবন, যতই হোক না কেন আপনার কঠিনতম পরিস্থিতি, তার মধ্যে থেকেও আপনাকে কর্ম করে যেতে হবে। অবশ্যই শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে হবে। আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বিশ্বাস করি আমি। আমি জানি ডাক্তার হচ্ছে স্বয়ং ঈশ্বরের দূত, জীবন্ত দেবতা, আমি মনে করি পার্সোনালি। তা ডাক্তার দেখাচ্ছি, সুস্থ হওয়ার চেষ্টা করছি। তার মধ্য থেকেও আমি খুব শরীর খারাপ, আমার ভীষণ শরীর খারাপ, তার মধ্যেও আমি আপনাদের জন্য প্রোগ্রাম করছি। তাই অনুগ্রহপূর্বক একটু সহানুভূতি, মানবতার খাতিরে প্রোগ্রামটি দেখুন। আর অযথা অশ্লীল কথাবার্তা কমেন্ট বক্সে লিখবেন না, খারাপ লাগে শুনতে। এত কষ্ট করি তো আপনাদের জন্য, তারপরেও যদি আপনারা খারাপ কথা বলেন তাহলে সেটা কার না গায়ে বলুন তো, মনে কষ্ট হয়। আপনার যদি হতো, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনার যদি এরকম করে কেউ বলতো, তাহলে আপনার কেমন লাগতো বলুন তো, একবার ভেবে দেখুন। তাই অযথা এরকম কথা বলবেন না আমাকে, খারাপ লাগে, কষ্ট হয়। যাদের জন্য করছে এত কষ্ট, তারাই যদি আমাকে ভুল বোঝেন, আমার কিছু করার থাকে না। যাই হোক না কেন, কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা আসি। ব্যবসার জায়গা কিন্তু অনেকটাই সুইটেবল ফল দেবে। আপ টু দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে অগ্রগতির পথে এগোবে। এই কঠিনতম তিক্ততাময় পরিস্থিতির মধ্য থেকেও ব্যবসার জায়গায় উন্নতি রয়েছে। আমি জানি কুম্ভের মানুষরা অত্যন্ত কষ্টকর পরিশ্রম করতে পারে, ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে, যা আমাদের মতো সাধারণ মানুষদের সম্ভব নয়। কুম্ভের মানুষরা সেই যে, যেমন ধরুন খনির মধ্যে ঢুকে কাজ করতে পারে, এত কঠিন জায়গায়। বর্ডারে সিকিউরিটি ফোর্সে, বর্ডার যেখানে যুদ্ধ বিগ্রহ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করে, কর্ম করে, চাকরি করে, ঝুঁকিপূর্ণ। যারা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয় সেখান থেকে উদ্ধার করা কাজে কেউ না পারলেও এই কুম্ভে মানুষরা পারে। সবথেকে কঠিন কাজ যা কেউ দ্বারা হবে না, কুম্ভের দ্বারা হবে। তাহলে এইরকম ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে যারা করছেন, উন্নতি অবশ্যই আছে। যে কোনো ধরনের ধরুন বিএসএফ, লৌহ, তারপরে আর্মি, তারপরে খনি, তৈল, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজের ক্ষেত্রে কিছুটা গ্রোথ পাবেন। তারপরে শৌখিন যে কোনো বিষয়, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। খাদ্য, খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই রিলেটেড, মাছ বিষয়ক, বা যারা আধ্যাত্মিকতা বিষয়ক, মানে কনসালটেন্সি, যেমন জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির সঙ্গত, রেকি, এই বিষয়ক, বা যে কোনো হিলিং,
স্বাস্থ্য বিষয়ক হেলথ ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, গ্রোথ আছে। কষ্ট হলেও উন্নতি, গ্রোথ, কিন্তু সেটা দ্বিতীয় সপ্তাহ পর থেকে আস্তে আস্তে আপনার নিজের জীবন দিয়ে বুঝতে পারবেন। যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী এবং ব্যক্তিগত হরোস্কোপে যদি কর্মের যোগটা খুব ভালো থাকে, ধনযোগ খুব ভালো থাকে, সে অনুযায়ী আপনি কিন্তু ফলটা পাবেন। এছাড়াও বলতে পারি এখানে যারা বিভিন্ন রকম ভাবে চাকরি করছেন, বড় বড় উঁচু লেভেলে, হাই লেভেলে পোস্টে, তাদের ক্ষেত্রেও উন্নতি, গ্রোথ আছে। শুধু এখানে বলবো, চাকরি যারা করছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক রাখবেন। শুধু কথাবার্তার জন্য কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু আপনার গন্ডগোল, তর্ক বিতর্ক হতে পারে। সেই জায়গাটা, কথাবার্তার জায়গাটা কিন্তু আপনাকে যতটা সম্ভব নিজে সচেতন থেকে আপনাকে এই মাসটিতে ওভারকাম করতে হবে। শিক্ষা জগতের ক্ষেত্রে কিছুটা গ্রোথ, উন্নতি লাভ করতে পারেন। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, যা কঠিন কাজ, যে কাজগুলো দেশ রক্ষার কাজ, দেশ সেবার কাজ, যারা চাকরি করছেন ভালো আছেন। এছাড়াও যারা বিভিন্ন রকম প্রকার শৌখিন দ্রব্য প্লাস লোকের সাথে শৌখিন বা যন্ত্রপাতি, টেকনিক্যাল বিভাগ, আইটি সেক্টর, বা মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশে চাকরি, বিদেশে যাওয়ার জন্য চাকরি করছেন, বা বিদেশ সাথে আপনার এমন ব্যবসা করছেন যা বিদেশের সাথে সংযুক্ত, মানে আন্তর্জাতিক মানে ব্যবসা করছেন, ভালো ফল পাবেন, উন্নতি, গ্রোথ আছে। কিন্তু অর্থনৈতিক জায়গাটায় খুব একটা ডেভেলপমেন্ট কিন্তু দেবে না। ভ্রমণের যোগ আছে, কর্মসূত্রে ভ্রমণ করতে যাওয়া, এমনি ভ্রমণ করতে যাওয়া যোগ আছে, চলছে, সেটা অলরেডি চলছে ভ্রমণের যোগ কুম্ভের মানুষদের। তীর্থ ভ্রমণ বা অন্য যে কোনো ভ্রমণ বা কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাকে ট্রেনিং পারপাস বা যেতে হতো, সেমিনার, বিভিন্ন রকম সেমিনার বা অনুষ্ঠান, পার্টি, কর্মক্ষেত্র অনুযায়ী ভালো আছে। সুতরাং এইগুলো আপনাকে সেকেন্ড বা দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে দেওয়া শুরু করবে। কিন্তু আপনার তিক্ততা, কথাবার্তা, এইগুলো, তিক্ততা বলতে মনের তিক্ততা, কথাবার্তার জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর শত্রুর সংখ্যা আপনার 3 গুণ বাড়বে, সেটাকে বুঝে শুনে চলতে হবে। আর চাকরির জায়গাটাও মোটামুটি ওভারকাম করতে পারবেন আশা করছি, ব্যক্তিগত হরস্কোপের দশা গ্রহ অবস্থার উপর নির্ভর করে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। আরো বলা যায় কি চাকরি, কি ব্যবসা হবে, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।